1891 সালে স্বামীজি জনসভা করলেন, আর তখনই শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হল। এই কথাটা কি সত্যি? প্রশ্ন দুটো একসাথে। ১. 1891 সালে স্বামী বিবেকানন্দ কোথায় জনসভা করেছিলেন? ২. 1886 সালে শ্রীরামকৃষ্ণ তো দেহত্যাগ করেছেন, তাহলে তারপরে স্বামীজির তার সঙ্গে সাক্ষাৎ কিভাবে সম্ভব? ১. 1891 সালে স্বামীজি কোথায় জনসভা করেছিলেন? 1891 সালে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক হিসেবে সারা ভারত ভ্রমণ শুরু করেন। এই সময়ে তিনি রাজকীয় বড় মঞ্চের জনসভা খুব কম করেছেন। বেশি করে করেছেন ধর্মসভা, শিক্ষিত মানুষের সঙ্গে আলোচনা, ছোট ছোট সভা, আড্ডা, বক্তৃতা। 1891 থেকে 1893 শিকাগো যাওয়ার আগে তিনি ঘুরেছেন উত্তর ভারত, রাজপুতানা, গুজরাট, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, মাদ্রাজে গুরুত্বপূর্ণ সভা। মাদ্রাজ 1892-93 এই প্রথম তাকে নিয়ে বড় আকারে সভা ও আলোচনা শুরু হয়। সুতরাং বলা ঠিক হবে 1891 সালে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু আজকের মতো বিশাল জনসভা সর্বত্র নয়। ২. 1886 পরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ? না, শারীরিকভাবে নয়। এটা একদম নিশ্চিত কথা। সত্য তথ্য: শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেন 16 অগস্ট 1886। এরপর স্বামী বিবেকানন্দের সঙ্গে তার শারীরিক সাক্ষাৎ অসম্ভব। তাহলে সাক্ষাৎ কথাটা আসে কোথা থেকে? এখানে দুটো ব্যাপার গুলিয়ে যায়। ১. আধ্যাত্মিক অনুভব বা অনুপ্রেরণা। স্বামীজি বহু চিঠি ও কথায় বলেছেন তিনি সংকটে পড়লে গুরুদের বাণী, আদর্শ ও স্মৃতি থেকেই পথ পেতেন। এটা আধ্যাত্মিক অনুভূতি, ঐতিহাসিক সাক্ষাৎ নয়। ২. কিছু ভিডিও বা পোস্টে ভুল দাবি। 1891 সালে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করেন। এটা ঐতিহাসিকভাবে ভুল। শ্রীরামকৃষ্ণ 1886 সালে দেহত্যাগ করেন, তারপর স্বামী বিবেকানন্দের সঙ্গে তার কোনো শারীরিক সাক্ষাৎ সম্ভব নয়। 1891 সালে স্বামীজি গুরু অনুপ্রেরণায় সারা ভারত ভ্রমণ করে বক্তৃতা দেন।